আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে আজ তিনি এসব কথা বলেন। আইনি উপদেষ্টা বলেন, এসব ঘটনায় তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তিনি বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি আরও বলেন, আন্দোলনকে কেন্দ্র করে একই সময়ে ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো আগামীকালের মধ্যে প্রত্যাহার করা হবে, আর বাকি মামলাগুলো ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টাদের সংলাপে সর্বসম্মত সিদ্ধান্তে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। সিলেট সহ দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩০৯টি অস্ত্র এবং ৬,২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৯ দিন পর এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হল। আজ দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ৩০৯টি, গোলাবারুদের মধ্যে গুলি ৬,২৫৮ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ৩১৮টি, টিয়ার গ্যাস গ্রেনেড ২টি এবং সাউন্ড গ্রেনেড ৯টি উদ্ধার করা হয়েছে। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র এবং গুলির মধ্যে ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬০টি অস্ত্র সেনাবাহিনী এবং ১৭টি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শটগান এবং গ্যাস গান রয়েছে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর মহানগর পুলিশের কয়েকটি ফাঁড়ি, কোতোয়ালি, বিমানবন্দর সহ কয়েকটি থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কিছু অস্ত্র ও গুলি সহ বিভিন্ন সরকারি জিনিস লুট করে নিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে সেনাবাহিনী। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। যেকোনো দুর্ঘটনার শিকার হলে যে কেউ বিনামূল্যে ৯৯৯ কল করে সাহায্য চাইতে পারেন। এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে। এদিকে মন্দির, গির্জা, পেগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসব ধর্মীয় উপাসনালয়গুলো দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য 01766843809। আমি আবার বলছি, 01766843809 এই মোবাইল ফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রায় ১ মাস বন্ধ থাকার পর আজ থেকে সিলেটসহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সত্যজিৎ রায় দাসের সই করা অফিস আদেশে ক্লাস চালুর এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩রা অগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হল বলে আদেশে উল্লেখ করা হয়। আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। সভায় সেনাবাহিনীর সদস্য সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার চন্দনা থেকে হাতুন্ডা পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে। আজ এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এ সময় পৌর কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ প্রায় ১,৩৫,০০,০০০ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৬৭% এবং সন্ধ্যায় ৭৪%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ এবং অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৭। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০। আল্লাহ হাফেজ।